তুমি নিশ্চয়ই ছায়াকে খুব ভালোবাসো। তুমি তোর কাকিমণি, নিজের কাকিমণি। তুমি ছায়ার জন্য এই কাজটা করতে পারবে না বলো? পারবে না তুমি? মানে মানে এত বছর তুমি আমার বিরুদ্ধে, মাসিমণির বিরুদ্ধে যে কুটকাচালি করে এসেছো, সেরকমই কিছু করতে হবে তোমাকে এই বাড়িতে। এই বাড়িতে কার বিরুদ্ধে করতে হবে কুটকাচালি? বল আমাকে। আমি জানতাম কাকিমণি, এরকম একটা কাজ পেলে তুমি খুব খুশি হবে। দেখেছিস, তুই বললি বলি তো আমি বলছি। আরে না না, আমি 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 এমনি বললাম। কিন্তু আলো, তুই তো সবসময় সৎ পথে থেকেছিস। সৎ পথে কেউ না চললে, কেউ কোনো খারাপ কাজ করলে তুই তাকে হাজার একটা জ্ঞান দিয়েছিস। তো আজ কি হল হঠাৎ করে? হ্যাঁ গো কাকিমণি, আমি জানি, কিন্তু সৎ পথে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কিছুতেই ছায়াকে বাঁচাতে পারছি না। তাই ছায়াকে বাঁচানোর জন্য আমাকে এসব করতেই হবে, আমার কাছে আর কোনো উপায় নেই। আর আর কাকিমণি, এবার তুমি যেসব করবে সেসব শুধুমাত্র কারোর ভালোর জন্য করবে, ছায়ার ভালোর জন্য করবে। ছায়ার ভালোর জন্য মানে? হ্যাঁ কাকিমণি, কালী বাড়িতে ছায়া আর বাবানের বিয়ের অনুষ্ঠান হবে। হ্যাঁ জানি তো। তাই কাল সকালে তুমি ঘুম থেকে উঠেই সবার আগে আমার শাশুড়ি মায়ের কাছে যাবে। কেন, গিয়ে কি করব? তুমি তুমি মায়ের কাছে গিয়ে বলবে যে কি হলো কাকিমণি, পারবে তো? পারবে তো তুমি? তুই সব কি বলছিস বলতো আলো? আমি এত তাড়াতাড়ি সব জোগাড় করবো কি করে? তোমাকে পারতেই হবে, তোমাকে জোগাড় করতেই হবে কাকিমণি। আমি তোমাকে সাহায্য করব, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করব। কাল কাল ছায়া আর বাবানের যেভাবে বিয়ে হবে ঠিক হয়ে থাক না কেন, আমাদেরকে সেটা ভেস্তে দিতে হবে। যেভাবেই হোক আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে যাতে ছায়া আর বাবান অনেক দিনের জন্য একে অপরের থেকে আলাদা থাকতে পারে। আর সেটা তখনই সম্ভব যখন তুমি আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে এসব কথা বলবে। কাকিমণি, কাকিমণি পারবে তো তুমি? প্লিজ কাকিমণি বলো, পারবে তো? আমি জানি কাকিমণি, এই কাজটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না, তুমি পারবে। বলছিস? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে কাল সকালে আমি তোর শাশুড়ি মার কাছে যাব। আর গিয়ে তুই যা যা শিখিয়ে দিলি সব কিছু আমি বলবো ওনাকে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি এই কাজটা করতে পারো, গোটা অধিকারী ফ্যামিলি তোমার ওপর সারা জীবনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকবে, সারা জীবন। তুমি এবার শুয়ে পড়ো, আমি আসছি, কেমন? গুড নাইট। গুড নাইট। অধিকারী পরিবারের কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা পেতে ভারী আমার বয়ে গেছে। আমি যা করি নিজের ধান্দায় করি, বুঝলি আলো? তুই আমাকে এখনো চিনিস নি রে আলো, এখনো আমাকে চিনতে পারিসনি। যে তুই আমার কথাগুলো বিশ্বাস করে ভরসা করে বললি, যে কাজটা আমাকে ভরসা করে করতে বললি, একদিন সময় মতো এই বাড়ির সবার সামনে কথাগুলো আমি ফাঁস করে দেব, তোকে সবার সামনে ফাঁসিয়ে দেব, সবার সামনে এটা প্রমাণ করে দেব যে তুই খারাপ, ভীষণ খারাপ। কি হলো, কি ব্যাপার? এত বেলা হয়ে গেল, একটু চাও পেলাম না এখনো। এই তো মা, কাকিমণি তোমার জন্য কড়া করে চা তৈরি করছে। হ্যাঁ মা, আমি তো এক্ষুনি আপনার ঘরে চা দিয়ে আসতাম। থাক, তোমাকে আর কাজ দেখাতে হবে না। আর পালি, তোমার কাকিমণির এখন আর আমার জন্য চা করার সময় নেই। সে এখন নতুন নতুন শাশুড়ি হয়েছে, তার নতুন বউকে খেয়াল রাখার কথা, তাই না? দিদি ভাই, তুমি এরকম করে বলছো কেন? কিভাবে বলবো বল? তোর ছেলে হঠাৎ করে বিয়ে করে এলো, তা সে বিয়েটা মানা হবে কি হবে না সেই সিদ্ধান্তটা তো তুই একাই নিয়ে নিলি। না না দিদি ভাই, সেরকমটা নয়। বিয়ে যখন একবার করেই ফেলেছে তখন। থাক,
আর কোনো অজুহাত আমি শুনতে চাই না। আমি বেশ ভালোই বুঝে গেছি যে এই বাড়িতে আমার আর কোনো কথা এখন চলবে না। এই যে রুচিরা মেজ বৌমা হঠাৎ করে বাপের বাড়ি চলে গেল, আর বড় বৌমা দীপা তিনি বাপের বাড়ি গিয়েছেন তো গিয়েছেন, ফেরার আর নাম নেই। বাড়ির তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বল। বাড়ির এত কাজ করবেটাকে? এ বাড়িতে তো আবার কারো রান্নার লোকের হাতের খাবার পছন্দ হবে না, কারোর অভ্যেস নেই তেমন খাবার খাবার। দিদিভাই তুমি কিচ্ছু চিন্তা করো না গো, আমি সবকিছু ব্যবস্থা করে নেব। দেখো, তুই কি ম্যাজিক জানিস না কি রে? হ্যাঁ, সবটা সামনে নিবি একা একা বলছিস? না ওই সকালের জলখাবারের লুচি আর তরকারির ব্যবস্থা তো করেই ফেলেছি আমরা, তাই বলছিলাম। হ্যাঁ মা, এই তো এক্ষুনি সব হয়ে যাবে। ময়দা মাখা হয়ে গেছে, আমি একটু পরেই তরকারি কাটবো, এক্ষুনি সব কিছু রেডি হয়ে যাবে। ব্যাস, শুধু রান্না খাওয়া করলেই হয়ে যাবে না? বাকি বাকি সব কিছু নিয়ম আচার অনুষ্ঠান সেগুলোর কি হবে কিছু ভেবেছিস কিছু? না মানে দিদিভাই, ভাবিসনি তো? তা ভাববি কেন? তোর দাদা বলে দিল বাড়িতে নাকি আজকে বিয়েটা হবে। কিভাবে হবে বিয়েটা? ছাদনাতলা খাটিয়ে হবে নাকি রেজিস্ট্রি করে হবে, সেগুলো তো একটু জানা দরকার। এই বিয়েটা আমি মন থেকে মানতে পারছি না। তারপর যা সব অনাচার শুরু হয়েছে। অনাচার? তুমি এর মধ্যে অনাচারের কি দেখলে দিদিভাই? সেই তো অনাচারের আর কি দেখলাম? যত দোষ তো আমারই। ভাবছিস তোর ছেলের বিয়েটা আমি মানতে পারিনি, সেই জন্য আমি এখন সব ভুল বলছি। মা এত রেগে যাচ্ছ কেন? যেটা বলতে চাইছো বলো না। সেই কি আর বলবো, কাল তোর ছেলে গিয়ে মন্দিরে বিয়ে করলো, তাই তো? তার মানে হিসেব অনুযায়ী কাল ওদের বিয়ের দিন ছিল, আজকে বাসি বিয়ে, দুপুর পেরোলে কাল রাত্রি। তা সেই নিয়মটা কি মানা হবে না হবে না আমি সেটাই শুধু জানতে চাইছি। না মানে দিদিভাই, সেই তো, কারো কিছু ভাবারই দরকার নেই, কেউ কিছু ভাববে না। সব ভাবনা চিন্তা তো আমারই, সংসারটা তো আমার একারই, সবার মঙ্গল অমঙ্গলের ভাবনা তো আমাকেই ভাবতে হবে না? বিয়ের পরদিন কোথায় বাসি বিয়ে হবে, সন্ধেবেলা কাল রাত্রি হবে, তা না বিয়ের পরদিন সন্ধেবেলা নাকি আবার বিয়ে হবে। এরকম অনাচারের কথা আমি বাপের জমে কোনোদিন শুনিনি। এরপর যদি একটা মঙ্গল অমঙ্গল শুভ অশুভ কিছু হয়ে যায় না, বলিস না যে আমি বলিনি, আমি সাবধান করিনি, এই কথাটা তখন আর বলবি না। দিদিভাই দেখো, বারবার না এই শুভ অশুভ মঙ্গল অমঙ্গল এই সমস্ত কথাগুলো বলো না। ও আমি কি বলবো না বলবো সেটাও এখন তুই ঠিক করে দিবি? না না তা নয় দিদিভাই, আমি সে কথা বলছি না। দেখো আজ পর্যন্ত তুমি যা বলেছো, যা কিছু বলেছো, আমি কি তোমার মুখের উপর কোনোদিন কোনো কথা বলেছি বলো? কিন্তু আজ বলছি কেন জানো? আজ তুমি বারবার আমার ছেলেটার জীবন সম্পর্কে যে কথাগুলো বলছো, এই যে অমঙ্গলের কথা, অশুভ কথা, যদি সত্যি সত্যি বাবানের জীবনে সেগুলো ফলে যায়, তোমার কথাগুলো যদি সত্যি হয়ে যায় দিদিভাই, তখন কি হবে বলো তো? আমার ছেলেটার জীবনটা তখন কি হবে? দিদিভাই তুমি বলো না দিদিভাই, আজকে যদি তোমার কোনো ছেলের কথা হতো, তোমার আকাশের কথা হতো, তুমি পারতে কথাগুলো বলতে? পারতে দিদিভাই? ছোট তুই কথাটা আমার মুখের উপর বলতে পারলি বলতে? আমি বলতে বাধ্য হলাম দিদিভাই। হাজার হোক আমি মা গো, তাই আমার ছেলেকে নিয়ে এই বেশিক্ষণই অমঙ্গলের কথাগুলো আমি সহ্য করতে পারলাম না। সকাল সকালে কথাগুলো বলো না, প্লিজ বলো না। আমি কি বলেছি? আমি তো বেশি কিছু বলিনি। আমি যেটা বলেছি সেটা তো ওদের ভালোর জন্যই বলেছি। ঠিক আছে, বলবো না এরপর থেকে আর বলবো না। এমনিতেই আলো কাল রাতে যেসব কথাগুলো বলেছে আমার সারা রাত খুব ভাবিয়েছে, ঘুমোতে পারিনি আমি সারা রাত। আলো সবসময় যে কথা বলবে তা যে ঠিক হবে, তা যে সত্যি হবে, তার তো কোনো মানে নেই দিদিভাই। আলো আমার বাবারের নামে কিছু দোষ দিয়েছে, যেগুলো মিথ্যে দোষ, ভুল দোষ। না কাকিমণি, আমি কোনো মিথ্যে দোষ দিইনি, কোনো ভুল দোষ দিইনি বাবানের ওপর। সত্যি মিথ্যে আমি কিভাবে বিচার করবো রে আলো বল? তুই তো তোর কথার সপক্ষে কোনো প্রমাণও দেখাতে পারিসনি আমাকে, পেরেছিস? হ্যাঁ, এটাও তো সত্যি যে আলো হঠাৎ বাবানের নামে খারাপ কথা বলতেই বা যাবে কেন? আমি জানি না দিদিভাই, নিশ্চয়ই কোনো কারণ আছে তাই বলেছে। কাকিমণি, মা তোমরা এবার প্লিজ একটু চুপ করবে। সকাল সকাল বাড়িতে এরকম অশান্তি একদম ভালো লাগে না। বাবা যখন বলেছে ছায়া আর বাবানের বিয়েটা হবে, তখন নিশ্চয়ই হবে। মানি না, এই বিয়েটা তো আমি মানি না।
বেশ তো দিদি ভাই, মেনো না। ওরা যে মন্দিরে গিয়ে বিয়ে করেছে এটাকে তুমি মেনো না, কিন্তু আজকে আমাদের সামনে তোমাদের সবার আশীর্বাদ নিয়ে যে বিয়েটা হবে সেটাকে তো মানবে। তারপরে যা হবে আচার বিচার নিয়ম কানুন সবকিছু তো মেনে নেবে। তাহলে তো আর এই শুভ অশুভ মঙ্গল অমঙ্গল এসবের প্রশ্নই থাকছে না। যা কিছু হবে সবই তো তারপর শুভ হবে, তাই না? কে বলেছে সবকিছু শুভ হবে? যে যতই চেষ্টা করুক না কেন, যতই ওদের নতুন করে বিয়ে দিক, এই অমঙ্গলের ছায়া কিন্তু এত সহজে কাটবে না। এই অমঙ্গলের ছায়া কিন্তু থেকেই যাবে। মানে কি বলছেন আপনি? এই সমস্ত কেন বলছেন? কারণ আছে বলেই কিন্তু আমি বলছি কথাগুলো। কারণ? কি কারণ? কোন কারণের কথা বলছেন আপনি বলুন তো? দেখুন, আমি সব কথা সত্যি সত্যি মুখের ওপর বলে ফেলি বলে অনেকেই হয়তো আমাকে পছন্দ করে না, আমি জানি সেটা। কিন্তু ছায়া তো আফটারঅল আমাদের বাড়ির একমাত্র মেয়ে, আর আমি ছায়ার কাকিমণি, একজন সন্তানের মা। সেখানে ছায়ার নিজের কাকিমণি হয়ে ছায়ার সামনে একটা বিপদ আসছে দেখেও আমি কি করে চুপ করে থাকি বলুন তো? বিপদ? কিসের বিপদ? কাকিমণি কি বলছো কি তুমি? মা কি জানতে চাইছেন সেটার উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ, মানে আলো, আমি এক্সট্রিমলি সরি, আমার না মুখ খুশি কথাগুলো বেরিয়ে গেছে। আমার এই কথাগুলো ঠিক বলা উচিত হয়নি। তুই তো জানিস আলো, এখন তোর মিশো মাসিমণি কাকুরা এইসব কিছু আমি বলেছি জানতে পারলে পরে আমার উপর ভীষণ রেগে যাবে। আর আপনি যদি সত্যি কথাটা না বলেন তাহলে আমরাও আপনার উপর রেগে যাব। কি বলতে চাইছিলেন বলুন তো, পরিষ্কার করে বলুন। কি বলি মানে, আসলে ছায়ার কুষ্টি বিচার করে না একজন বলেছেন ছায়ার ঠিক এই সময় বিয়ে করাটা ঠিক নয়। মানে এই সময়ও যাকেই বিয়ে করুক না কেন, মানে বিয়ে করে যে বাড়িতেই যাক না কেন, সেই বাড়ির জন্য এই সময়টা খুব অশুভ হবে, সমূহ বিপদের সম্ভাবনা আছে। কাকিমণি এসব কি বলছো তুমি? থাক না এসব কথা এখন। আমি তো বলছি না, ছায়ার কুষ্টিতে যেটা আছে আমি সেটাই বলছি। বলবে না, একদম এসব কথা বলার কোনো দরকার নেই। কেন শুধু শুধু এসব বলে ওনাদেরকে কনফিউজ করছো বলো তো? থাক না এসব কথা। মা মা আপনি একদম চিন্তা করবেন না, এইসব কথা এখন থাক। তুমি বা কেন ওনাকে মানা করছো বলতে? উনি যদি সত্যি কথাটা বলতে চান, আমরা যদি সেটা শুনতে চাই, তুমি কেন মানা করছো? কেন বাধা দিচ্ছ? আমরা শুনবো তো। হ্যাঁ আপনি বলুন তো। দেখুন মা, আজকে এত একটা শুভ দিন, ছায়া আর বাবানের বিয়ে, আজকের দিনে এসব বিপদের কথা থাক না। আমি কোনো বিপদের কথা শুনতে চাই না। তুমি শুনতে না চাইলে তো হবে না, আমাদের তো শুনতে হবে, কি তাই তো? কাকিমণি থাক না এসব বিপদের কথা, কেন এসব বলছো বলো তো? আমি তোকে কি বললাম আলো? আমি বলছি না ছায়ার কুষ্টিতে যা আছে, আমি শুধুমাত্র সেটাই বলছি। আর দেখ আলো, তুই হয়তো ছায়ার দিদি, কিন্তু আমিও তো ছায়ার কাকিমণি, আমি তো ছায়ার ভালোটাই চাইবো, তাই না? আর তুই মানিস চাই না মানিস, বিশ্বাস করিস চাই না করিস, কিন্তু এটা ছায়ার কুষ্টিতে আছে। ছায়া এই বাড়ির জন্য শুভ নয়। এখন ছায়ার সঠিক বিয়ের সময়টা হয়নি। মানে ছায়া এবারের জন্য শুভ নয়, এই কথাটা আপনারা এখন বলছেন? আসলে ছায়ারই তো এই বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল। আমার ছেলের সঙ্গে তো ছায়ারই বিয়ে হওয়ার কথা ছিল, তখন তো আপনারা এই কথাটা বলেননি। কি অশুভ, কি অশুভ যোগ আছে ছায়ার বলুন? আসলে দেখুন, আমার মেজ ভাসুর মানে ছায়ার বাবা, উনি তো খুব পণ্ডিত মানুষ, আর আপনাদের বাড়িতেও সবাই উচ্চ শিক্ষিত, তাই আর কি ওই কুষ্টি টুষ্টির ব্যাপার কেউ তো অতটা মানে ঠানে না, তাই বলা হয়নি। তারপর ছায়ার জন্মের সময় যিনি কুষ্টি বিচার করেছিলেন, আমরা তো তখন থেকেই জানি, উনি বলেছিলেন ছায়ার কুষ্টিতে একটা দোষ আছে।
দোষ? কি দোষ আছে বলুন? ছায়ার কোষ্ঠীতে কি দোষ আছে আমাকে বলুন। ছায়ার কুষ্টি নিয়ে আবার আলোচনা হচ্ছে কেন হঠাৎ? কি বলছে এসব? ছায়ার কুষ্টিতে দোষ আছে? এটা আবার কি কেস? কি হলো বলুন, বলুন আমায় সবটা। আসলে আমি এসব বলেছি, সেটা যদি আমার মেজো ভাসুর মেজো যা মানে ছায়ার বাবা মা জানতে পারেন, আমার উপর তো খুব রাগ করবেন। আমার না ভীষণ ভয় করছে। ব্যাস, কাকিমণির এই এক দোষ, সব সময় সবকিছু বানিয়ে বানিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলতে চায়। আরে বাবা, তোমাকে যতটা বলা হয়েছে ততটা বলো না। তুম করে মাসিমণি আর মেশোর নামটাও জড়িয়ে দিল। কোনো দরকার ছিল ওনাদের নামটা বলার? এবার যদি মাসিমণি কিংবা মেশোকে ফোন করে সবটা জানতে চায়, তখন তখন কি হবে? তনুশ্রী, প্লিজ বলুন, প্লিজ। আপনি কি কি জানেন আপনি সব বলুন। আসলে ওই বললাম না, এত শিক্ষিত পরিবারে কেউ তো ওরকম কুষ্টি বিচার মানে ঠানে না, তাই বলা হয়নি। কিন্তু আমি তো ছায়ার কাকিমণি আফটার অল, তো আমার মনটা না ভীষণ খুঁতখুত করছিল জানেন তো। মানে এরকম একটা ফুটফুটো মেয়ের কপালে কি দোষ আছে সেটা তো আমাকে জানতেই হবে, তাই না? তাই একদিন কাউকে কিচ্ছু না বলে আমি ছায়ার কুষ্টিটা নিয়ে কুষ্টি বিচারকের কাছে চলে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম যে কি দোষ আছে, আর তারপরে উনি যা বললেন। কি বললেন উনি? বলুন কাকিমণি, চুপ করে থাকবেন না। ছায়ার কুষ্টি দেখে কুষ্টি বিচারক কি বললেন বলুন। ছায়া, ছায়া, কি হয়েছে? তুমি আমার হাঁপাচ্ছ কেন? হারাবো না, এক্ষুনি নিচে চলো, দেখবে কি হয়েছে। কি হয়েছে নিচে? কি হয়েছে আবার? তোমার কাকিমুনি, তোমার কাকিমুনি সবার সামনে কি সব বলছে। কি কি বলছে কাকিমণি সবাইকে? তোমার কাকিমুনি সবার সামনে দাঁড়িয়ে বলছে তোমার কুষ্টিতে নাকি কি প্রবলেম আছে। হ্যাঁ বলছে তো। কি কাকিমণি এসব বলছে? চলো এক্ষুনি গিয়ে দেখবো, চলো এসো। প্লিজ চুপ করে থাকবেন আপনি। বলুন ছায়ার কুষ্টিতে কি দেখেছেন? বলুন, বলুন কোন বিপদের ইঙ্গিত আছে ওর কুষ্টিতে। বলুন সেটা ঠিক করে। এখনো ব্যাপারটা বেশি দূর এগোয়নি, লোক জানাজানি হয়নি, সমাজ আত্মীয় স্বজন কেউ জানে না। সেরকম হলে ওদের সামাজিক বিয়েটা, আইনি বিয়েটা বন্ধ করে দেওয়া হবে। এই মন্দিরের বিয়েটা মানাই হবে না। কার বিয়ে? কার বিয়ে না মানার কথা বলছেন আপনি? কার বিয়ে? তোমাদের বিয়ে। মানে এত কিছুর পরে আবার কেন এসব কথা উঠছে? তার কারণ তোমার কাকিমণি বলছে তোমার কুষ্টিতে নাকি কি দোষ রয়েছে। কাকিমণি, তুমি সবাইকে এসব কথা বলেছো? কেন বলেছো? কেন বলেছো বলো? না মানে দেখ, ও আমি ঠিক বুঝতে পেরেছি, তোমার স্বভাব পরিবর্তন হবে না, তাই না? শ্রীরামপুরের বাড়িতে কুটকাচালি করতে পারছিলে না বলে এখানে এসেছো, এখানে কুটকাচালি করতে এসেছো, আমার বিয়ে ভাঙতে এসেছো, তাই না? কিন্তু এবারের বুদ্ধিটা কার? তোমার একার তো বুদ্ধি নয়। তোমাকে কে বুদ্ধি দিচ্ছে? কে বুদ্ধি দিচ্ছে তোমাকে বলো? তুই তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন ছায়া? আমি তোকে খুব ভালো করে চিনি আলো। তুই এগুলো আমার বিয়ে ভাঙার জন্য করছিস, আমাকে এ বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কাকিমুনিকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছিস, তাই না? ছায়া, একদম বাজে কথা বলবি না। আমি এসব কিচ্ছু করিনি। কাকিমণি, তুমি সবাইকে বলে দাও ওই কুষ্টি বিচারক ছায়ার কুষ্টি দেখে ঠিক কি বলেছিলেন। আর বলে দাও যে এইসব তুমি বলছো কারণ তুমি সেটা জানো, কেউ তোমাকে শিখিয়ে দেয়নি, আমি তোমাকে শিখিয়ে দিইনি। বলে দাও সেটা। ছায়া শুধু শুধু আমাকে দোষ দিচ্ছে। কেন আলো? ছায়া আবার তোমায় কি দোষ দিচ্ছে?
এই যে কাকিমণি সবাইকে বলছে যে ছায়ার কুষ্টি দেখে কোন এক কুষ্টি বিচারক বলেছে কি সব ছায়ার দোষ টোষ আছে। ছায়া ভাবছে আমি কাকিমণিকে এসব শিখিয়ে দিয়েছি, তাই তাই কাকিমণি এসব বলছে সবাইকে। কিন্তু কিন্তু সেটা তো নয়, আমার তো সত্যি কোনো দোষ নেই। ছায়া আমাকে শুধু শুধু দোষ দিচ্ছে। সরি রে ছায়া, আজ তোর ভালোর জন্য, তোকে বাঁচানোর জন্য আমাকে এরকম নাটক করতে হচ্ছে, বাড়ির সবাইকে বানিয়ে বানিয়ে কথা শোনাতে হচ্ছে। তুই আমায় ক্ষমা করিস, হে ঈশ্বর তুমি আমায় ক্ষমা করো। আমার না এসব আর একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আচ্ছা আপনি সত্যিটা এবার বলুন তো প্লিজ, আমি সত্যিটা জানতে চাই, বলুন। মানে ওই, ছায়ার কুষ্টি বিচার করে যিনি বলেছিলেন কথাগুলো, তিনি বলেছেন যে 23 বছর পর্যন্ত ছায়ার কুষ্টিতে একটা অশুভ যোগ আছে। ছায়ার যে পরিবারে 23 বছর আগে বিয়ে হয়ে যাবে, সেই পরিবার, সেই সংসার একেবারে ভেঙে তছনছ হয়ে যাবে।